তারপরে নাকি মানে ওই জায়গায় একটু তপ হয়েছে বগিউল আছে হওয়ার পরে বাজার কমিটি যারা আছে তাৎক্ষণিক মানে জিনিসটা মিডিয়া দিয়ে দিচ্ছে। তারপরে আমরা গদিতে আসে আমার গাড়ি আইসে এক গাড়ি আইসে নামাইছি, পরবর্তী আরেক গাড়ি আইসে ওটা নামাইতেছি। ওই মুহূর্তে আর আইসে আমার ঘরে হামলা করে আমার এই যে ক্যাশ ভাঙে যে আপনার আদু ওনার ছেলে পেলে হাসান হোসেন, তার বাবার নাম কি? মানে হাসান হোসেন কাজল, আর ওনার বাবার নাম নাকি আদু আর রাজাবাড়ি। রাজাবাড়ি। এখন তার জাহিদ আজানের সাথে হাসান হোসেনের সাথে ঝগড়া বিবাদ দেওয়ার পরে হারা পরিগুলো পরে 20-30 জন লুকায়া আইসা মনে করে আমার 22 মারছে, আমার বাইরে মারছে মায়েরা মানে আমার বাইরে সাথে 3 লক্ষ টাকা ছিল। আর ক্যাশে আমার মধুপুরে 25 লক্ষ টাকার একটা ঝামেলা আছে, ওইটা নাসিমা ম্যাডাম জানে। কত টাকা নিচ্ছে? মিনিমাম টাকা মনে আপনার হয়তো 12-13 হইতে পারে টোটালি। কিন্তু আমরা ফোন করে আনছি। আচ্ছা, পরে কি বলছে বা কি শুনছে? পরে ফোন করে আনছি, পরে আমি হাসান হোসেনের কাছে জানলাম কি যে কাজ দিয়েছে। তারা বলছে কদিন ধরেছি কাজা না কোমরটি ভাঙিয়ে দিছি। ভাঙিয়ে দেওয়ার পরে আবার হারা গেছে, হ্যাঁ দোকানের কাছে পরে আমরা গেছি ফিরাইতাম, কিন্তু হ্যাঁ সব ভাঙা মায়েরা হুতা লাগছে। বর্তমানে মৃত্যু সজ্জা আছে ফারুক ভাই, বর্তমানে মৃত্যু সজ্জা কি হয়েছে ভাই কোন তো? আচ্ছা, আপনারা তো এখানে কাজ করেন, বাজারের কমিটি সমাধান করে দিচ্ছে। তারপরে আমি এখানে আসি ওই যে ফারুক পলবান্ডার, ফারুক হলো আমার আব্বু। আমি এখানে আসার পরে আমি আমার আব্বুকে বললাম এখানে যে আপনি পোলা বানাইতেছে আমার মারতে, দেখছি দুইটা বেড়াইতেছে আমার বাইরে দুইটা নিতেছে পিছন থেকে। বাইরের নাম হলো জুবাইর। আর আপনার নাম? আমার নাম জাহিদ হাসান। আচ্ছা আচ্ছা, কারা কারা আসছে ধরে নেওয়ার জন্য? এটা হয়েছে আপনি ওই যে হাসান হোসেন যে বললো না, অনেক মানুষ আমরা 30-40 জনের আমি চিনি না, 30-40 জনের মতো। পরে আমি এখানে আসলাম, এখানে আমি দাঁড়াইছি আমার আপুর পাশে। পরে আপনি হঠাৎ করে 30-40 জন আসে আইসে আমার টাইনা ধরে এখানে নিচে গেল। আর লুকা ছিল এরা সবাই এরা ফিরাইতেছে, এরা সবাই এখানে নিচ্ছে। নেওয়ার পরে আপনি এখানে পরে আমার আব্বু আমার আব্বুর সমস্যা হয়েছে, মাঠ দুর্গসে করে আমার আব্বু মেসে পড়ে গেছে। সেই ভিতরে প্রায় 12-13 লাখ টাকার মতো আছে, এই টাকাগুলো নাই। আমার আব্বু ধরলে আপনি ব্যস্ততার কারণে এমনি টাকা করে ফোন দিয়া আমি অ্যাম্বুলেন্স এনে করে টাকা পাঠাই। আচ্ছা, আপনার বলো তো কতটুকু সত্য? আমরা আসলাম তো 8 জনের সাইডে দোকান সবাই জানে, আমি সবুজ বাংলা হোটেলের মালিক। এখানে আমার নাম রাহি। বলে ঘটনাটা কি বলেন তো? ওকে, আদু সাদু আছে না, আমরা তো চিনি না। আমরা ওইখানে প্রথম আসছি না, 20-25 জন লুকাইতেছে। তারপর আমি গাড়ি থেকে নামলাম, ও একবার ওর আব্বুকে বলতেছে আব্বু আমাকে মারবার জন্য লুকাইতেছে। আমি গাড়ি থেকে নাইমা দেখি ওর ভাই আছে জীবন, ওকে দিয়ে 6-7 জনে দইরা লইয়া যাইতেছে। তারপর আমি ও গাড়ি থেকে নাইমা ওকে গিয়া নিয়ে আসলাম, ফিরাই নিয়ে আসলাম। ওখানে আইসা দেখি ওর আব্বুকে আর হেরে 10-12 জন দৌড়া লাগছে। আমি গেছি ফিরাইতাম, ফিরানোর পরে আমারও 7-8 জন দৌড়া এনতে হেন হয়ে গেছে। টাকার বিষয়টা কতটুকু? টাকার বিষয় হয়েছে পরে আমরা আইসা চাই দিই টাকা নাই, টাকা পয়সায় ক্যাশ বেশি, তার সব কিছু বাঙ্গা 4 দিনে আমদানি টাকা। লেবার হিসেবে কেনা ছিলেন? কথাবার্তা নাই, একটা বাপ ছেলের মনে করে মাছ শুরু করে দিছে। উনি অসুস্থ, আগের অসুস্থ উনি, ওনার মাছ শুরু করতে বুক আঘাত করছে ওনার বেশিরভাগ। ওখানে পড়ে গেছে, পড়ে ধর ওনার ছেলের আঘাত করছে। তারপরে মনে করেন মানুষ জমে গেছে, তারপর আমরা ক্যাশ ভাঙ্গা 12-13 লাখ টাকা নিয়ে গেছে। এখানে আহত হয়েছে কিছু? আহত 3 জন আছে, 3 জন টাকা আছে। তাদের নাম কি? একজন শফিক, একজন জীবন, একজন ফারুক। 13 লাখ টাকা। কারো চিনছেন? না, আমরা চিনি তো নতুন, আর আমরা তো পুলিশ আসছে, পুলিশ আছে, তদন্ত করে গেছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।